وقال الإنسان ما لها মানুষ বলতে থাকবে দুনিয়ার কি হলো আজকে দুনিয়ার ভিতরে যা কিছু ছিল খনিজ সম্পদ যত ছিল মানুষগুলো তেমন দাপন করা হয়েছিল ওই সবগুলোকে দুনিয়ার উপরে উঠে দিচ্ছে দুনিয়ার কি হইল প্রশ্ন করতে থাকবে يومئذ تحدث أخبارها আরে মানুষ কত বোকা দুনিয়ার জমিনের উপর দিয়ে হাইটে যায় কত পাপাচার কত গুনাহে লিপ্ত হয় এর কাছে সরকার দিয়ে খায় এর সাথে কত কথা বলেন অথচ ওই সময় কি করবে দেখেন يومئذ تحدث أخبارها এই দুনিয়া সেদিন কথা বলা শুরু করবে জমিন কথা বলবে সব কিছু প্রকাশ করে দেবেন কে কি করেছে যে জিনিসটা আমি আপনি দেখি নাই সমাজে আমি এমন একটা কাজ করলাম যেটা আর কেউ দেখে নাই আল্লাহ তাআলা শুধু দেখেছে কিন্তু আল্লাহ এটা প্রকাশ করে নাই তাই আমাদের ময়দানে যেদিন জমিন তার ভিতর থেকে সব বের করে দিবে ওই দিন জমিনে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সব বলে দিবে যে ব্যক্তি এটা করেছিল আমার উপরে দাঁড়িয়ে জমিন সাক্ষী দেবে পালানোর কোনো সুযোগ নেই এই সূরা শেষ অংশে আল্লাহ বলবেন যে যারা পরিমাণ যদি কেউ পাপ করে সেটা থেকে মুক্তি পাবে না ওইটা হিসাব দিতে হবে ওরা আসতেছে এই কথা বিআন্না রাব্বাকা আওহা এটা বলার ক্ষেত্রে জমিনের নিজস্ব কোনো ক্ষমতা নেই আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করবেন জমিনকে আল্লাহ তাআলা আদেশ করার পরে জমিন বান্দার যত কর্ম আছে সব বলে দিব যত ভালো কাজ আছে সব কিছু বলে দিব আপনি আমি যদি এখন চিন্তা করি ওই হাসরের মাঠে তো আপনার আমার সন্তান উপস্থিত থাকবে আপনার বাবা উপস্থিত থাকবে আপনার জীবন সঙ্গী উপস্থিত থাকবে ওই দিন আপনি দুনিয়াতে যা করেছেন ওদের সামনে যদি এই পাপাচারগুলি প্রকাশ করে দেয় তখন আপনার অবস্থাটা কি হবে আপনি একজনের কথা ঢেকে রাখতে পারেন না আমি একজনের গোপন কথা আমার অন্তরে রাখতে পারি না বইলা দেই মানুষের কাছে বলে বেড়াই মুনাফিকি করি কিন্তু যেদিন আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবেন যে সব কিছু বইলা দাও ওইদিন জমিন তো বলে দিবে জমিন যখন আপনার পাপাচারের কথা আপনার সন্তানের সামনে বলবে আমার পাপের কথা আমার বাবা মার সামনে বলবে সেদিন আপনার আমার মুখ কোথায় থাকবে কই লুকাবে কোন জায়গায় يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم এবং মানুষগুলি يومئذ يصدر الناس সকল মানুষরা ওই কিয়ামতের দিনে লিরাউ আ'মালাহুম তাদের আমলগুলি দেখবে তাদের